আচ্ছা হোক না, ছাড় না তুই ঠিক আছে চলো। না ছবিটা হবে না। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভোট ভোট সব ভোট, ভোট ভোট সব ভোট, বিজেপি জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতা, রাজ্য নেতা সকলকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বার বহরমপুর বিধানসভায় পদ্ম প্রতীক আমাকে নির্বাচিত করার জন্য বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদ জেলার সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী ও কার্যকর্তাকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং আগামী বিধানসভা নির্বাচনে 26-এর বিধানসভা নির্বাচনে অত্যাচারী তৃণমূলকে এই বিধানসভা থেকে উৎখাত করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর যে প্রবল উৎসাহ উদ্দীপনা, তাকে সম্মান জানিয়ে আগামী দিনে লড়ার জন্য এখন থেকেই আমরা বদ্ধপরিকর। অনেক দিন আগে থেকেই আমরা ময়দান ছাড়িনি, আমরা ময়দানে ছিলাম, আমরা আছি এবং প্রার্থী যেই হোক প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি আমার কাছে এই বিধানসভার প্রার্থী, তারা সবাই বুক চিতিয়ে এই বিধানসভায় পদ্মকে আবার জেতাবে এবং সেই দিক থেকেই সবাই সব রকম কৌশল অবলম্বন করে এগোবে। অবাধে ভোট করা যাবে বলে মনে করছেন? অবাধে ভোট করা গেছে কি? 2011 সালের পর থেকে যত কটা নির্বাচন হয়েছে, এই তৃণমূলের লেঠেল বাহিনী থেকে আরম্ভ করে, গুন্ডা বাহিনী থেকে আরম্ভ করে, তারা যেভাবে পুলিশ প্রশাসনকে সাথে করে সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে সবাই জানেন আপনারা। নির্বাচন কমিশন গত 24 ঘন্টায় যে পদক্ষেপ গ্রহণ করেছে, যে দলদাস কর্মচারীদেরকে, যারা তৃণমূলের কর্মচারী হয়ে প্রাতিষ্ঠানিক জায়গায় বসে আছে, তাদেরকে হিসাব কষে কষে দেখে নিচ্ছে এবং এই হিসাব আমার মুর্শিদাবাদ জেলারও একদম নিচু স্তর পর্যন্ত কর্মীদের, এই অফিস কর্মচারীদেরকেও দেখা হবে এবং প্রশাসনিক স্তরেও দেখা হবে। আপনারা এখন থেকে সজাগ হন। যে লেঠেল বাহিনী মাস্তানি মেরে বেড়াচ্ছে, তাদের জন্য আপনারা আইনগত ব্যবস্থা নিন, তা না হলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে বাধ্য হব। এবং নির্বাচন কমিশনকে অনুরোধ, সঠিকভাবে সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন হওয়ার দিকে আপনারা নজর দিন। তাতে যা যা আইনগত পদক্ষেপ নেওয়ার তা নিতে হবে আপনাদের। লড়াই কতটা কঠিন হবে? দেখুন, লড়াই
কঠিন সহজ, এ প্রশ্ন মানুষের কাছে ভিক্ষা প্রার্থী আমি ভারতীয় জনতা পার্টির পদ্মপ্রতীক নিয়ে। সুতরাং মানুষ যা রায় দেবে তার উপরে নির্ভর করবে আমাদের জয়ী এবং পরাজয়। সুতরাং কথা আমি বলতে পারি না যে আমি জয়ী হব, এ ধৃষ্টতা আমার দেখাবার কোনো ক্ষমতা নেই। আমাকে পদ্মপ্রতীক দিয়েছে আমার দল, আমার উপরে দায়িত্ব দিয়েছে, জেতানোর দায়িত্ব আমার, বাদবাকিটা মানুষের কাছে ছেড়ে দিলাম। আপনাকে বিধায়ক হিসেবে অনেক কাজ করতে দেওয়া হয়নি, বিরোধী বিধায়ক। আমাকে 2021 সালের এমএলএ ল্যাডের তহবিল থেকে কাজ করতে প্রচণ্ড বাধা দেওয়া হয়েছিল এবং 2022-এর পর আমি বিভিন্ন রকম চিঠি এবং দপ্তরে গিয়ে দেখাশোনা করার পর আমি কাজ করেছি এবং প্রায় 85% কাজই আমার শেষ হয়ে গেছে। বাদবাকি যে 15% কাজ আছে, কিছু কিছু জায়গায় তৃণমূলের লোকেরা বাধা দিচ্ছে, তো বাধাকে আশা করে আমি অতিক্রম করে কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। আর একটা কথা আপনাদেরকে জানাই যে আপনারা হয়তো অনেকেই জেনেছেন কিনা আমি জানি না, 2021-এর বিধানসভা ভোটের পর আমরা যে 77টি সিটে জিতেছিলাম বিধানসভায়, মানে ভারতীয় জনতা পার্টি 77টি বিধানসভায় জিতেছিল, এর আগে যে বিধানসভাগুলিতে এমএলএরা ছিল বা বিধায়ক ছিল তাদের প্রত্যেকটা সরকারি দপ্তর, সরকারি কলেজ, হসপিটাল, প্রত্যেক জায়গায় হয় চেয়ারম্যান নয় প্রেসিডেন্ট পদে নিয়োগ করা হতো। আমরা জয়ী হবার পর মুখ্যমন্ত্রী পরিষ্কার নিদান দেন যে বিজেপির কোনো বিধায়ককে কোনো প্রশাসনিক লেভেলে ডাকা হবে না, কোনো প্রশাসনিক পদে বসানো হবে না এবং এসডিও থেকে আরম্ভ করে বিডিও, ডিএম, এসপি কোনো অবস্থাতেই এদেরকে প্রাধান্য দেওয়া হবে না। যার জন্য আমরা অনেক ডিপার্টমেন্ট থেকে বঞ্চিত। আজ পর্যন্ত যত কটা প্রশাসনিক মিটিং হয়েছে, একটা প্রশাসনিক মিটিংয়েই, উন্নয়নমূলক মিটিংয়েই এই তৃণমূল সরকার আমাদেরকে ডাকেনি। নির্বাচন কমিশন যে ধরনের স্টেপ নিচ্ছে তাতে আমি কিছুটা নিশ্চিত যে হয়তো আগামী দিনে আরও বড় কিছু স্টেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশন দাঁড়িয়ে আছে এবং নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে যাতে আপামর সাধারণ মানুষ সে যে দলেই ভোট দিক তাকে ভোট দেওয়ার জন্য পুরো ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিতে হবে।